হাই, গুড মর্নিং। চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার, আর আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই সকালে, কারণ সোনুর বাবা আজকে সকালে ডিউটি চলে গেছে। ভাবো, রবিবারেও ডিউটি থাকে ওর, কি আর বলবো। যাই হোক, তো ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড়াঝাড়ি করে মোছামুছি হয়ে গেছে। এখন শুধু এই বারান্দাটা মোছা বাকি আছে, আর আজকে অনেক কিছু ধোয়াধুয়ি করবো। জামা কাপড় কম থাকলেও এই ব্ল্যাঙ্কেটটা ধুয়ে রেখে দেবো, কারণ এখন আর এটার প্রয়োজন হবে না। আর বিছানাতে থাকলে দেখে আরও গরম লাগে, এর জন্য ভাবছি সেগুলো ধুয়ে এটা রেখে দেবো। তো এগুলো সব ঝাড়াঝাড়ি করে স্নান টান করে এই এখন জামা কাপড়গুলো মেলে দিলাম। তো আকাশের অবস্থা আজকে দেখে বুঝতে পারছি না কি হবে, কারণ একবার এত রৌদ্র উঠছে আর একবার একদম মেঘলা হয়ে যাচ্ছে। তো জলটা ঝরে গেছে, দেখো চেয়ারে রেখেছিলাম, এখন মেলে দিলাম। আর আকাশ দেখে তো মনে হচ্ছে শুকাবে না, তো দেখা যাক কি হয়। তো আজকে শ্যাম্পু করেছি, যেহেতু আগের দিন রাত্রে তেল দিয়েছিলাম, আর রবিবারে শ্যাম্পু না করলে একদমই ভালো লাগে না। তো চুলটা একটু ভালো মতো মুছে নিলাম গামছা দিয়ে। তো এদিকে হচ্ছে আজকে পুজোটা তো আমাকেই করতে হবে, কারণ সোনুর বাবা সকাল সকাল ডিউটি চলে গেছে, আর আসবে ও বিকেল 3টার দিকে। আর অতক্ষণ ঠাকুরকে না খেয়ে রাখাটা আমার পছন্দ না, এই জন্য ভাবলাম পুজোটা আমিই করে নিই। সোনুকে সকালে খাইয়ে দিয়েছিলাম রুটি, আর হচ্ছে সবজি ছিল গরম করে, ওটা খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি হচ্ছে এই গাছগুলো নতুন লাগিয়েছি। আসলে একটা গাছ থেকে এগুলো অনেক হয়, আর সেখান থেকে ভেঙে ভেঙে গাড়লে কিন্তু অনেক মানে পুরো জমে যায়, কত সুন্দর লাগে দেখে। আর একটা চারা দুটো চারার থেকে এত এত চারা হয়েছে। আর এই যে দেখো কত ফুল, আজকে সব ফুল তুলে নিলাম। আর দেখো এদিকেও কত ফুল। আমি আবার একটা কৌটার মধ্যে দুব্বা গাছও লাগিয়েছি। আর এদিকে দেখো আমাদের টগর ফুল গাছে এখন কিন্তু ফুল ফোটা শুরু করে দিয়েছে। রোজ দিন না হলেও 3 থেকে 4টা করে ফুল পাওয়া যায়। তোমাদের কাদের কাদের বাড়িতে টগর ফুল গাছ আছে অবশ্যই কিন্তু জানিও। এই ফুলটার এত সুন্দর একটা গন্ধ, মানে কি বলবো, দারুণ লাগে। আর আগের বার গাছটা আমার হেলে গিয়েছিল, আর তারপরে আমি কিন্তু পুরো মানে অনেক ডাল ভেঙে দিয়েছিলাম, যার জন্য এবার দেখো কত ডাল বেরিয়েছে, আর অনেক ফুলও ফুটবে যার ফলে আর গাছটাও এবার হেলে পড়বে না। আর দেখো কত ফুল হয়েছে, আজকে পুজো দিতে বেশ মজা লাগছে, আমার অনেক ফুল পেয়েছি। আর এইদিকে দেখো ওই পাশের বাড়ি দিদির কাছে জবা ফুল আছে, সেখান থেকে 2-3টে জবা নিয়ে নেবো। আর দেখো তুলসী গাছে জল দিয়ে দিলাম, তারপরে পাশের বাড়ি দিদিদের থেকে 2টো জবা ফুল নিয়ে নিলাম। ওরা বলেছিল যে তোমার ওখান থেকে মানে যদি পাও তো নিয়ে নিও। আমার গাছটা তো কেটে দিয়েছি, এই জন্য এখন আমার গাছে আর ফুল হচ্ছে না, তবে হবে, কিন্তু অনেকটা দেরি হবে ফুল ধরতে আর কি। এই দেখো আমি ঘরটার মোছামুছি করে এখন একদম পুজো দিয়ে দিলাম। আর সকালবেলা পুজো দিলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। আর দেখো কত ফুল পেয়েছি, ফুল দিয়ে একদম সাজিয়ে রেখেছি, কত ভালো লাগছে। তারপরে চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করবো চিংড়ি মাছ, সাথে কয়েকটা বড় মাছের পিসও আছে। আর এদিকে মিষ্টি কুমড়ো আজকে বড় বড় করে কেটেছি, মিষ্টি কুমড়োটা ভাজবো। এদিকে সবজি টবজি সব কাটাকাটি করে রেডি করে বসিয়ে দিয়েছি রান্না। ভাত মোটামুটি হওয়ার দিকে, এরপর সবজি আর ভাজাভাজি করলেই কিন্তু শেষ। চলো আজকে আমরা ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা ভালো লাগে লাইক করে দিও।